রাখো, আমি করে দিচ্ছি। লাগবে না বন্ধু, আমি পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। দেখো তুমি আজ অনেক ক্লান্ত, বসে একটু আরাম করো, এই সবকিছু আমি সামলে নিচ্ছি। না বন্ধু, তার দরকার নেই। আর সামান্য কাজ বাকি আছে, আমি সামলে নিতে পারবো। ইবো, তোমার যদি কোনো কাজ থাকে চলে যেতে পারো। আচ্ছা, বুঝতে পারছি কোনো একটা বিষয় নিয়ে বিরক্ত হয়ে আছো। কি সেটা? না তো, তেমন কিছু না। বন্ধুদের মধ্যে কথাবার্তা তো এমনই হয়, আমরা তো বন্ধুই, তাই না? আইদা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি সেলিনের বন্ধু, তাই তো ইবো? তার মানে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো আর কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। তুমি এই সামান্য বিষয় নিয়ে রাগ করেছো? সামান্য বিষয় মনে হলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তার মানে রাগ করি বা মন খারাপ করি তাতে কিছুই যায় আসে না। আচ্ছা, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আইদা সুইটি, এই ছোটখাটো বিষয় নিয়ে রাগ করাটা খুব হাস্যকর। তুমি কি আমাদের সম্পর্কটা লুকিয়ে রাখতে চাইছো ইবো? মোটেও লুকোতে চাচ্ছি না। কিন্তু তুমি চাও না তোমার বন্ধুরা এটা জানুক? হ্যাঁ, এটা সত্যি, আমি চাই না কেউ জানুক। কেন ইবো? দেখো আইদা, তোমার অফিসে বন্ধুরা, কলিগরা, আন্টিরা সবাই আমাদের সম্পর্কের কথা জানে। আমি চাই আমার বন্ধুরা সবাই জানার আগে আমরা দুজন দুজনকে আর একটু ভালোভাবে জানি। মানে আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার আগে আমাকে ভালোভাবে জানতে চাও? আমরা একটা সম্পর্কের মধ্যেই আছি আইদা। আচ্ছা, ভালো। আবার কি হলো? ঠিক আছো? আমারও মনে হয় আমাদের একে অপরকে ভালোভাবে জানা উচিত। চলো এক কাজ করা যাক, যতদিন আমরা একে অপরকে ভালোভাবে না জানবো, আমাদের মধ্যে কাউকে বলার মতো কোনো সম্পর্ক তৈরি না হবে, আমরা আর একসাথে থাকবো না। আর মুভি দেখতে দেখতে একসাথে আমরা ঘুমিয়ে পড়বো না। বাইরেই দেখা করব। ফ্রেন্ডস, তোমরা আজ সারাদিন আমাকে কল করেছো, আমি ধরতে পারিনি। দিনটা খারাপ কেটেছে, আই এম সো সরি। কাল অফিসে এসে কথা বলবো। মারভে আর আয়দা প্রথম দিনই জেনে গিয়েছিল যে আমরা একই বাড়িতে থাকি। আমি যখন ওদের বলেছিলাম তখন তুমি আর্তেমিমে আসোনি। জানতাম না তুমি আমার বস হবে। তারপর তোমাকে আর বলা হয়নি, আমি আর কাউকেই বলিনি। আমার বন্ধুরা আমার জন্য বিষয়টা গোপন রেখেছিল। আমি জানি একের পর এক ঘটনা ঘটছে। প্রথমে বেদাতকে নিয়ে, তারপরে সব। কিন্তু এভাবে সবকিছু শেষ না করে আমাকে আরেকটা সুযোগ দিতে পারতে।
দেমির, আমার অনেক কষ্ট হচ্ছে। তোমার কি কষ্ট হচ্ছে না? এটা তো অন্তত নিজের কাছে রেখেছে। ওকে এটা পৌঁছে দিও। বেল বাজছে সেলিন। বলুন। হ্যাঁ, আমি যদি ভুল না করি আপনি মিস সেলিন। ঠিক ধরেছেন। তাহলে মিস্টার দেমিরও নিশ্চয়ই ভেতরেই আছেন, ঠিক বলেছি? এটাও ঠিক ধরেছেন। তার মানে আমি একদম ঠিক জায়গায় চলে এসেছি। পরিচিত হই, আমি বুনিয়ামিন, J.Ajmaz। আশা করি ভালো আছেন। কিন্তু আপনাকে তো চিনলাম না। চেনার কথাও না, পরিচয় দিচ্ছি। ইবো আমাকে সবকিছু বলেছে, আমরা সেসব নিয়ে কথা বলবো। চলুন ভেতরে যাই। মাফ করবেন মিস্টার বুনিয়ামিন, ইবো কেন আপনাকে এখানে পাঠিয়েছে বলুন তো? হ্যাঁ বলছি, আপনারা দুজন একসাথে থাকেন আর এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে। ইবো মনে করে আপনাদের এই সমস্যাটার জলদি সমাধান করা উচিত, কারণ এই পরিস্থিতি আপনাদের দুজনকেই অনেক কষ্ট দিচ্ছে। ঠিক বলেছি? আচ্ছা, আপনি এজন্য এসেছেন তাহলে আমাদের বাড়ির সমস্যা সমাধান করবেন। বাহ, খুব ভালো। মিস্টার বুনিয়ামিন, আমরা এই বাড়ির সমস্যা নিয়ে অনেকের সাথে আলোচনা করেছি, কিন্তু কোনো সমাধানে আসতে পারিনি। দেখুন, আমি আগেই বলে রাখছি, এসব কাজ কিন্তু সহজেই হয় না, সময় একটু বেশিই লাগবে, তাই আপনাদের ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, দেমিরের উকিলও একই কথা বলেছে। ও না 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 না, প্রথমে আমরা দুজনের মধ্যে আপোষের চেষ্টা করব, কাজ না হলে উকিলের কাছে যাব। সেটাই সবচেয়ে ভালো হয়। মিস্টার বুনিয়ামিন, আপনি একদম ঠিক সময়ে এসেছেন, কারণ আমাদের পক্ষে আর এক ছাদের নিচে থাকা সম্ভব না। আপনি জানেন না দেমিরের সাথে থাকা কতটা কঠিন কাজ, আর আপোষ শব্দটা তো ওর স্বভাবের সাথে একদমই বেমানান। তাই একটু পর পর ওর মন বদলায় আর অন্যকে দোষারোপ করে। এখানে আমাদের প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা হচ্ছে না সেলিন।
কাজের কথা বলো। না, অবশ্যই বলবেন, কোনো কিছুই লুকোনো যাবে না, সবকিছু জানাটা খুবই জরুরি। দেখুন, আপনাদের প্রাইভেট লাইফ, কাজের জায়গা, এমনকি আপনাদের অনুভূতি, সবকিছু ডিটেইল জানতে হবে। তা না হলে কিন্তু কোনোভাবেই সমস্যার গোড়ায় পৌঁছানো যাবে না। আমি ওকে হুম। অনেকবার বলেছিলাম যে এই বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাব না।